কত ব্যথা বয়ে বেড়াতে দেখেছি, পরিবারের চাপ, মানসিক যন্ত্রণা সব কিছু নিয়ে হাসি মুখে একটা পরিবারের দায়িত্ব নিতে দেখেছি। আমি একজন পুরুষ মানুষকে তার প্রিয় মানুষ হারানোর যন্ত্রণায় পাগল হতেও দেখেছি। একজন পুরুষ মানুষ তার পরিবারের জন্য হাজারটা কষ্ট মুখ বুজে সহ্য করতেও দেখেছি। আমি আমার বাবার ঘাম এবং পরিশ্রমে দেখেছি সে আমাদের পরিবারের জন্য কতটা দায়বদ্ধতায় থাকে, কতটা পরিশ্রম করে, কতটা অক্লান্ত পরিশ্রম করেও এসে ঘরে হাসি মুখে থাকে। আসলে পুরুষ মানুষের এই কষ্টগুলো কেউ খালি চোখে দেখতে পায় না। পুরুষ মানুষের এই স্যাক্রিফাইসগুলোকে কেউ মনেও রাখে না। তবুও পুরুষরা এরকম হয়। পৃথিবীর এমন বহু বড় ভাইদেরকে দেখবেন, বাবা পৃথিবী থেকে চলে যাওয়ার পর ফ্যামিলিকে আগলে রাখে, অক্লান্ত পরিশ্রম করে নিজের কষ্টটার দিকে একেবারেই তাকান না। এগুলো হয়, প্রত্যেকটা পুরুষের সাথেই হয়। পৃথিবীর কিছু মানুষ খারাপ থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষরা দায়িত্ব এবং দায়বদ্ধতায় না থাকলে একটা ফ্যামিলি টিকে থাকে না। একটা ফ্যামিলি যেমন একটা পুরুষ ধ্বংস করে দিতে পারে, একটা সুন্দর প্রস্ফুটিত সংসারের পেছনেও পুরুষের অবদান অসীম থাকে। এটা হয়ে থাকে, এটা হয়, এটা করতে হয় শুধুমাত্র পুরুষ মানুষদের। এইভাবে একজন পুরুষ দায়িত্ব না নিলে একজন নারী সুন্দরভাবে ফুটে উঠতে পারে না। একজন নারী দায়িত্ববান কিংবা গর্ভধারিণী মা হতে পারে না। একজন নারী নিজের সৌন্দর্য ফুটাতে পারে না। একটা পুরুষ যখন আপনার কাছে দায়িত্বের চাকা নিয়ে আসবে, তখন সে আপনার ভালোর জন্য যে কোনো পরিস্থিতিতে তার দায়িত্বের চাকা ঘোরাতে রাজি। সে যে কোনো পরিস্থিতিতে চ্যালেঞ্জ নিতে রাজি, শুধুমাত্র আপনি মানসিক শান্তিটা দিলে। এটা পুরুষের সাথে হয়তো বেশিরভাগ সময় হয় না। পারিবারিকভাবে সে শান্তিতে থাকে না, অনেক কলহ, অনেক যন্ত্রণা নিয়েও তবু পুরুষ নিজের জীবনকে পরিবারের জন্যই চালিয়ে নেয়। প্রিয় মানুষ হারিয়ে গেলে পুরুষ কান্না করে, হয়তো সেই কান্না আমরা খালি চোখে দেখতে পাই না। তবু একজন পুরুষ সব সময় দায়িত্ববান, একজন বাবা সব সময় দায়িত্ববান। প্রত্যেকটা ছেলে মেয়ের কাছেই একজন বাবা আদর্শের নাম।